সুপ্রিয় এসএসসি শিক্ষার্থীগণ, তোমাদেরকে আজকে আমি একটা মেহেরজান প্যাসেজ থেকে একটা গ্যাপ পূরণ করাবো। এই ফিল ইন দ্য গ্যাপস করার আগে আমরা এই বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো আগে আমরা এর অর্থ জানার চেষ্টা করব। ভিকটিমস মানে ভুক্তভোগী, এফেক্টস মানে প্রভাবিত করা, ক্লোজ টু মানে নিকটে, স্লাম ডুয়েলার্স মানে বস্তির বাসিন্দা, হোমলেস মানে গৃহহীন, থ্রেটস মানে হুমকি দেওয়া বা থ্রেটস মানে হুমকি, এক্সাম্পল মানে উদাহরণ, ডিউ টু মানে জন্য, শর্টেজ অফ ফুড মানে খাদ্যের অভাব, 1,00,000 মানে 1,00,000। আচ্ছা, আমরা প্যাসেজ এবার গ্যাপে আসি। মেহেরজান ইজ এ টাইপিক্যাল ড্যাশ ওম্যান হু লিভস ইন এ স্লাম। মেহেরজান হচ্ছে একটা সাধারণ কি মহিলা, সাধারণ ড্যাশ মহিলা, তাহলে সাধারণ হোমলেস মহিলা মানে একজন সাধারণ গৃহহীন মহিলা, হু লিভস ইন এ স্লাম যে একটা বস্তিতে বসবাস করে। শি লস্ট হার শেল্টার অ্যান্ড প্রপার্টিস, সে তার আশ্রয় এবং সম্পত্তি হারিয়েছে। ড্যাশ দ্য ইরোজন অফ রিভার যমুনা, দ্য যমুনা নদীর ভাঙনের কি জন্য বা কারণে। তাহলে এখানে আছে ডিউ টু মানে জন্য, তাহলে হবে শি লস্ট হার শেল্টার অ্যান্ড প্রপার্টিজ, সে তার আশ্রয় এবং সম্পত্তি হারিয়েছে। ডিউ টু দ্য ইরোজন অফ দ্য রিভার যমুনা, যমুনা নদীর ভাঙনের জন্য। শি অলসো লস্ট হার ফ্যামিলি, সে তার পরিবারও হারিয়েছে। হার হাজব্যান্ড হ্যাড ডায়েড অফ ডিজিজ caused by poverty and shortage of food, তার মানে তার স্বামী মারা গেছে রোগের কারণে, তার স্বামী রোগে মারা গেছে এবং এই রোগটা কেন হয়েছিল? দারিদ্রতা এবং খাদ্যের অভাবের কারণে সৃষ্ট রোগে তার স্বামী মারা গেছে। নাও শি ইজ অনলি এ স্লাম ডুয়েলার্স লাইক মেহেরজান, তাহলে সে হচ্ছে কি একমাত্র, সে এখন একাই একজন বস্তি বাসিন্দা। আচ্ছা, লাইক মেহেরজানের মতো দেয়ার আর মেনি পিপুল হু হ্যাভ বিকাম দ্য ভিকটিমস অফ রিভার ইরোজন। এখানে লাইক মানে পছন্দ না, লাইক মানে মতো, তাহলে মেহেরজানের মতো আরও অনেক মানুষ আছে যারা হু হ্যাভ বিকাম, যারা হয়েছে দ্য ভিকটিমস অফ রিভার ইরোজন, যারা নদী ভাঙনের ভুক্তভোগী হয়েছে। রিভার ইরোজন ইজ স্টিল পোজিং, রিভার ইরোজন এখন পর্যন্ত বিস্তার করছে কি থ্রেটস টু দ্য লাইফস অ্যান্ড প্রপার্টিস অফ থাউজেন্ডস অফ পিপুল, তার মানে নদী ভাঙন ইজ স্টিল এখন পর্যন্ত বিস্তার করতেছে হুমকি টু দ্য লাইফস অ্যান্ড প্রপার্টিস অফ থাউজেন্ডস পিপুল, হাজার হাজার মানুষের জীবন এবং সম্পত্তির প্রতি এখনও হুমকি দিয়ে যাচ্ছে নদী ভাঙন। পিপুল লিভিং ক্লোজ টু দ্য রিভার্স আর দ্য মোস্ট লাইকলি ভিকটিমস অফ রিভার ইরোজন, তাহলে পিপুল লিভিং ক্লোজ টু দ্য রিভার্স অর্থাৎ নদীর খুব কাছাকাছি বসবাসকারী লোকজন আর মোস্ট লাইকলি ভিকটিমস অফ রিভার ইরোজন, নদী ভাঙনের সবচেয়ে বেশি ভুক্তভোগী তারা। তাহলে 7 নম্বরে কি হবে? ক্লোজ টু। এস ইয়ার প্রতি বছর বা প্রত্যেক বছর অ্যাবাউট 1,00,000 পিপুল, প্রায় 1,00,000 মানুষ বিকাম হোমলেস গৃহহীন হয় ডিউ টু দ্য রিভার ইরোজন ইন বাংলাদেশ, মানে বাংলাদেশে নদী ভাঙনের জন্য প্রায় 1,00,000 মানুষ প্রতি বছর গৃহহীন হয়। তার মানে এখানে আমরা বুঝলাম কি কত মানুষ, এখানে আমরা দেখব 1,00,000 পিপুল। মেহেরজানস লাইফ ইজ জাস্ট ওয়ান
example of how climate change affects the lives of thousands of people. তাহলে মেহেরজানস লাইফ ইজ জাস্ট ওয়ান্স, এখানে আমরা টেবিলের মধ্যে সবগুলোই বসিয়ে ফেলেছি, শুধুমাত্র বাধা আছে এক্সাম্পল এবং এফেক্টস। সে কারণে মেহেরজানস লাইফ ইজ জাস্ট ওয়ান, মেহেরজানস জীবন হচ্ছে শুধুমাত্র একটি উদাহরণ অফ হাউ ক্লাইমেট চেঞ্জ, কিভাবে জলবায়ু পরিবর্তন এফেক্টস প্রভাবিত করে দ্য লাইফস অফ থাউজেন্ডস অফ পিপুল, হাজার হাজার মানুষের জীবনকে কিভাবে প্রভাবিত করে। আচ্ছা, তাহলে এই সেন্টেন্সের বাংলা কি দাঁড়ালো, যে মেহেরজানের জীবন হচ্ছে একটা উদাহরণ যে জলবায়ু পরিবর্তন কিভাবে হাজার হাজার মানুষের জীবনকে প্রভাবিত করে। ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না।